আমেরিকাতে অ্যাজ আ সেলস অ্যাসোসিয়েট আমি কি কাজ করতাম সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে বলবো। তো আমেরিকাতে টাইসন কর্নার মলের ক্যাম্প স্টোরে আমি কাজ করতাম অ্যাজ আ সেলস অ্যাসোসিয়েট। তো ক্যাম্প হচ্ছে আমেরিকার কিন্তু একটা খুবই পপুলার বাচ্চাদের স্টোর, যেখানে বাচ্চাদের সমস্ত খেলনার জিনিস পাওয়া যায়, প্লাস বাচ্চাদের বিভিন্ন রকম কার্টুনের শো, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এরিয়াস রয়েছে। তো আমাদের হার্ন্ডন থেকে টাইসন কর্নার মল হচ্ছে প্রায় ড্রাইভ করলে 40 মিনিটস মতো ডিস্টেন্স। তো আমি যেতাম মেট্রোতে, তো মেট্রো স্টেশনে আমাকে তুহিন ড্রপ করে যেত, তারপর মেট্রো করে আমি চলে যেতাম টাইসন কর্নার মল, মানে যেখানে মেট্রোতে নেমে আমি ডিরেক্টলি মলে ঢুকে যেতাম। তো আমাদের বিভিন্ন রকমের শিফট থাকতো, তো আমাদের যে কোনো শিফট আগে থেকেই বলে দেওয়া হতো, এক সপ্তাহ আগে থেকেই, যে কার কবে কোন দিন শিফট আছে। আর যদি কারোর ছুটি নেওয়ার থাকে বা কেউ যদি কোনোটা করতে না পারে, তাহলে সেটা তাকে আগে থেকে ইনফর্ম করতে হবে। কারোর যদি কোনো কিছু আনসার্টেন চলে আসে যে কালকে সে যেতে পারবে না, তাহলে সেই শিফটটা তাকে পোস্ট করতে হবে এবং ম্যানেজারের অ্যাপ্রুভাল নিতে হবে, তাহলে অন্য কেউ সে হয়তো শিফটটা করবে বা সামহাউ ইট উইল বি ম্যানেজড। তো এটা প্রচণ্ড একটা ফ্লেক্সিবল জব ছিল, মানে ইউ ক্যান বি আ পার্ট টাইম এমপ্লয়, ফুল টাইম এমপ্লয়, যেরম তোমার অ্যাভেলেবিলিটি তার উপরেই কিন্তু তোমার শিডিউল তোমাকে দেওয়া হবে। তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমার কালিগ, আর সবাই কিন্তু আমার থেকে সবাই ছোট। আর এনাকে যাকে দেখতে পাচ্ছ ন্যাজ, সে ছিল আমার ম্যানেজার। তো মোটামুটি সবাই আমরা একই এজ গ্রুপের মধ্যে পড়ি। তো স্টোর ম্যানেজার ছিল ন্যাজ, আমাদের 3জন স্টোর ম্যানেজার থাকতো, আর বাকি আমরা সেলস অ্যাসোসিয়েট। তো এক একজনের এক এক রকম কাজ ছিল, তো আমি মূলত সেলস অ্যাসোসিয়েট হিসেবেই কাজ করতাম। তো আমাদের এটা মর্নিং শিফট ছিল। মর্নিং শিফট মোটামুটি 9:30 থেকে শুরু হয়, 10টার সময় আমাদের স্টোর ওপেন হয়, আর 9:30টায় আমাদেরকে সবাইকে পৌঁছাতে হয়, মানে অ্যাটলিস্ট 5 মিনিটস বিফোর আমাদেরকে পৌঁছাতে হয় স্টোরে। তো আমাদের সবার ইউনিফর্ম ছিল, এই যে দেখতে পাচ্ছ এটা ছিল আমার ইউনিফর্ম। তো আমি গিয়ে এই টি শার্টটা পরে নিতাম, আর তার সাথে আমাদেরকে একটা মাইক দেওয়া হয়েছিল, যেটার সাথে আমরা কমিউনিকেট করতে পারতাম, মানে একটা রিসিভার, একটা মাইক। মানে স্টোরে ধরো কারো কোনো কোয়ারিজ আছে কোনো কিছু নিয়ে, কোনো প্রোডাক্ট নিয়ে, তাহলে সেটা আমরা আমাদের ম্যানেজার বা অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারবো। আর আমার মাথায় যে বানিটা দেখতে পাচ্ছ সেটা আমরা সবাই পরে থাকতাম, বাচ্চাদেরকে জাস্ট অ্যাট্রাক্ট করার জন্য, আর কিছুই না। তারপর রেডি হয়ে চলে যেতাম ডিরেক্টলি স্টোরে। এবার আমাদের কাজ ডিভাইড করে দেওয়া হতো। তো মেনলি আমি থাকতাম স্লাইম কাউন্টারে। স্লাইম ব্যাপারটা কি সেটা আমি তোমাদেরকে বলছি। মেনলি আমি এই কাউন্টারেই বেশিরভাগ সময় থাকতাম। তো আমাদের স্টোরে তো বাচ্চাদের জিনিস পাওয়াই যেত, তার সাথে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস করারও জায়গা ছিল, যেমন হচ্ছে স্লাইম বার, তারপরে ফেস পেন্টিং, সেরামিক পেন্টিং। আর আমাদের টিউসডে ছাড়া বাকি অন্য দিন একটা কার্টুন শো হতো, সেটা হচ্ছে পেপার পিগ শো। আমি জানি না তোমরা এটার নাম শুনেছো কিনা, আমিও এর আগে না কিন্তু নাম শুনিনি। তো এই শোটা হতো, যেটার জন্য কিন্তু আমাদের স্টোরে প্রচুর ভিড় হতো, প্রচুর। মানে আমি সত্যি বাচ্চাদের স্টোরে এত ক্রেজ আমি সত্যি জানতাম না। তো আমাদের সপ্তাহে 40 ঘন্টার শিফট থাকতো। এবার সেই 40 ঘন্টাটাকে প্রত্যেকটা দিনে ডিভাইড করে দেওয়া হতো, কোনো দিন 10 ঘন্টা, কোনো দিনও 8 ঘন্টা, 6 ঘন্টা, এরম করে 40 ঘন্টা হয়ে যেত।